আমরা জুলাই বিপ্লব সফল করেছি, আর সেই জুলাই সনদ নিয়ে বহু দলের টালবাহানা চলতেছে। আমরা শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলেছি, আমরা ঐক্যমত কমিশনে বলিষ্ঠতার সাথে বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, গণভোট দিতে হবে। সেই গণভোট দিতে হবে জাতীয় নির্বাচনের আগে। আমরা বলেছি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ঢেলে সাজাতে হবে। আমরা লক্ষ্য করেছি প্রশাসনের ভিতরে এখনো ফেসিবাদের দোসররা লুকায়া রয়েছে। আমরা লক্ষ্য করেছি প্রশাসনের একটি অংশ যারা একটি দলকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনার উপদেষ্টাদের মধ্যে কারা কারা এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আপনাকে চিহ্নিত করে বের করতে হবে। কারা এই দুর্নীতিবাজ অফিসাররা একটি দুর্নীতিবাজ দলকে ক্ষমতায় আনতে চায়, এটাও আপনাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আলাদা কোনো সুযোগ চাই না, আমরা চাই ইনসাফ, আমরা চাই সমান অধিকার। এই অধিকার চাওয়ার অধিকার আমার আছে। কাজেই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা খুবই জরুরি, খুবই জরুরি। আর একটা কথা বলে যাই, একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হইতে দেওয়া হবে না, হবে না। আপনারা কি দেবেন আওয়ামী স্টাইলের নির্বাচন? আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে 2000 লোকের জীবন দেওয়ার কি প্রয়োজন ছিল? আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর কেন কারাবন্দী জীবন যাপন করতে হয়েছে? আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে বাংলাদেশের 45,000 মানুষকে কেন পঙ্গুত্ব বরণ করতে হলো? কাজেই আর একটা কথা বলে যাই, দেখেন যারা আওয়ামী স্টাইলে নির্বাচন করার চিন্তা করতেছেন, যারা নিজেদেরকে দেশের রাজা রাজা ভাব দেখাইতেছেন, তারা মাথায় রেখেন জুলাই বিপ্লব কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই, জুলাই বিপ্লব কোন নেতার নেতৃত্ব হয় নাই। এটা সবাই জানে। আপনাদের নেতারা জুলাই বিপ্লব নিয়ে কি কি কইছে বলে নাই? এই আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলছে কিনা? কিছু নিচের দিকের নেতা কইছে না উপরের দিকের নেতা কইছে? বাংলাদেশে যিনি প্রধান সেই কইছে। কাজেই আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর হইতে দেবে না ইনশাআল্লাহ।